নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 এর বাংলার যে সমস্ত পেজগুলো রয়েছে তার মধ্যে আমি তোমাদের এই ভিডিওটিতে 9 নম্বর পেজের বাংলা 9 নম্বর পেজের যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেই সেটের বাংলার এসিকিউ প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি তোমাদের সামনে বাংলার যতগুলো পেজ রয়েছে সবগুলো এমসিকিউ প্রশ্নের উত্তর ছেড়ে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। 2-এর দাগে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয় আপিসে যায় না। মৃত্যুঞ্জয় আপিসে না গিয়ে কি করে? উত্তর, মৃত্যুঞ্জয় আপিসে না গিয়ে শহরের আদি অন্তহীন ফুটপাথ ধরে মৃত্যুঞ্জয় ঘুরে ঘুরে বেড়ায়। 2-এর দাগে উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল। কেন এমনটা হয়েছিল? উত্তর, হঠাৎ ঝড় বৃষ্টির কারণে মাতলা নদীর জলে ভেসে যায় উৎসবের সংসার, সে কারণে বলা হয়েছে তার সংসার মাটিতে লুটোপুটি গেল। 3-এর দাগে এই পড়ে বুকে ভরসা এলো। কি পড়ে বুকে ভরসা এলো? উত্তর, আইজেনস্টাইন সাহেবের কাবুকি থিয়েটারের ভঙ্গি নির্ভর নাটক সম্পর্কে প্রশংসাসূচক লেখা। অথবা, সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে বক্তা কি বুঝেছিলেন। উত্তর, থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি বিয়ের সময় যখন রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বলে, সেই রাতে বুঝেছিলেন যে যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে তারা সবই গাধা, তারা সব মিথ্যা কথা বা বাজে কথা বলেন। 4 নম্বর প্রশ্ন, সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ করা সম্ভব? রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতার অবলম্বনে সত্যের দারুণ মূল্য লাভ করার উপায় হলো জীবনে চলার পথে অর্জিত পার্থিব জিনিসগুলোকে দেনা বা ঋণ বলে মনে করা হয় এবং মৃত্যুর মাধ্যমে সেগুলোকে শোধ করা। 5-এর দাগে টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। এই মানুষ কারা? উত্তর, টেরিকাটা মানুষগুলো নাগরিক জীবনে অভ্যস্ত ভোগী মানুষদের প্রতীক। 6 দাগে শিশিরে ভেজা সবুজ সকালে কবি কি দেখতে পান? উত্তর, শিশিরে ভেজা সবুজ সকালে কবি সারা রাত কয়লা খনিতে কর্মরত নিদ্রাহীন মানুষের অবসন্ন শরীরে ধুলোর কলঙ্ক দেখেন। 7 নম্বর প্রশ্ন, শহরের অসুখ কিভাবে কি খায়? উত্তর, শহরের অসুখ হাঁ করে শুধু সবুজ খায়। 8 নম্বর প্রশ্ন, বিভাব নাটকে উল্লিখিত আইজেনস্টাইন কে ছিলেন? উত্তর, শম্ভু মিত্রের বিভাব নাটকে উল্লিখিত আইজেনস্টাইন সাহেব হলেন রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক। অথবা, তখন মনে মনে কত আশা কত প্ল্যান, কে কিসের আশা ও প্ল্যান করেছিলেন? উত্তর, নানা রঙের দিন নাটকে তরুণ রজনী অভিনয় জীবনে একটি মেয়ের প্রেমে পড়েছিলেন, সেই মেয়েটিকে বিয়ে করার আশা বা প্ল্যানের কথাই এখানে বলা হয়েছে। 9 নম্বর প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? উত্তর, গ্রিক পুরাণ অনুসারে আটলান্টিস দ্বীপটি সমুদ্রের অতলে ডুবে গিয়েছিল। কবি এ কথা বোঝাতে সমুদ্র তাকে খেলো বলে উল্লেখ করেছেন। অথবা, মর্দানা তবু নড়তে রাজি নয়। মর্দানা নড়তে রাজি ছিল না কেন? উত্তর, মর্দানার পথ চলতে চলতে তীব্র জলপিপাসা পেয়েছিল, তাই সে নড়তে রাজি হয়নি। 10 দাগের প্রশ্ন, ভাষাবিজ্ঞান আলোচনার 3টি বহুল প্রচলিত শাখা কি কি? উত্তর, ভাষাবিজ্ঞান বহুল প্রচলিত শাখা হলো 3টি: তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। 11 নম্বর প্রশ্ন, খণ্ডধ্বনির অপর নাম কি? উত্তর, খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। 12 নম্বর প্রশ্ন, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো কোষাগার বা রত্নাগার। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।